السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، حديثنا اليوم متى تكون النية মিনাস সাওম, রোজার কখন নিয়ত রাখতে হবে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, নিশ্চয় রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং এই গুরুত্বপূর্ণ ইবাদত অবশ্যই আমাকে পালন করতে হবে। কামা আরশাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেইটার আলোকে আমাকে সিয়াম পালন করতে হবে। শুধু সিয়াম না, প্রতিটি ইবাদতই আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুপাতে পালন করতে হবে। তো সুতরাং রোজার কখন নিয়ত করতে হবে সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমত আলোচনা করব যে এই রোজাটা কত প্রকার। তাহলে আমরা জানি রোজা প্রথমত দুই প্রকার, ফরজ রোজা বা ওয়াজিব রোজা আর হচ্ছে নফল রোজা বা সুন্নত রোজা। ফরজ রোজার নিয়ত, ফরজ রোজা সাধারণত তিন ক্যাটাগরির: রমজানের রোজা, মানতের রোজা আর কাফারা রোজা। এটি হচ্ছে ওয়াজিব বা ফরজ রোজা। মান মাত ওয়া আলাইহি সাম সামা আনহু ওয়ালিয়ুহু, এই ফরজ রোজা রেখে কেউ যদি মারা যায় তাহলে তার মানে অভিভাবক হিসাবে যারা থাকবেন তারা অবশ্যই তার পক্ষ থেকে এই রেখে যাওয়া ফরজ রোজা আদায় করবে। এই ফরজ রোজার নিয়ত আমাকে ফজর নামাজের পূর্বেই করতে হবে। ফজর নামাজের ফরজ রোজার নিয়ত আমাকে ফজরের আজানের পূর্বেই অর্থাৎ সুবি সাদেক উদিত হওয়ার পূর্বেই আমাকে এই নিয়ত করতে হবে। কেউ বলেছেন রাত্রে প্রথম অংশেই এই ফরজ রোজার নিয়ত করতে হবে। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিনি বলেছেন যে মাল্লাম ইউজমিউস সিয়াম ক্বাবলাল ফজর ফালা সিয়াম আলাহ। এই যে তিরমিজি শরীফের হাদিস, সাহাহাহু শেখ নাসিরউদ্দিন আলবানী ফি সহিহ তিরমিজি বিরকম 730, 730 নম্বর এই সহিহ তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফরজ রোজার নিয়ত ফজরের পূর্বেই করলো না তার রোজা হবে না, তার রোজা হবে না। সুতরাং এই ফরজ বা ওয়াজিব রোজার নিয়ত আমাকে অবশ্যই ফজরের পূর্বেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না সাদা খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, সাদা রেখা এটা কালোর রেখা থেকে সুস্পষ্ট না হয়। এবং এই ফজরের সাদা কালো রেখা থেকে সাদা রেখা সুস্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম মানে ইবনে উম্মে মাকতুম রোজা মানে আজান দেওয়ার পূর্ব পর্যন্ত তোমরা খেতে থাকো। আর এক বর্ণনা এসেছে, বেলাল যখন আজান দেয় তখন পানাহার করতে থাকো যতক্ষণ না ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। অর্থাৎ বেলাল হচ্ছে তাহাজ্জুদের আজান দিতেন তথা
সাহারির আজান বেলাল দিতেন, ফজরের আনুমানিক 1-1.5 ঘন্টা আগে বেলাল আজান দিতেন। তখন থেকে তোমরা মানে পানাহার করতে থাকো যতক্ষণ না আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আজান না দেয়। তাহলে এইটি হচ্ছে ফরজ রোজার ক্ষেত্রে বা ওয়াজিব রোজার ক্ষেত্রে আমাকে রাত্রের প্রথম অংশেই এই রাত্রের প্রথম অংশেই আমাকে নিয়ত করতে হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সিয়ামা লিমান লাম ইউবাইয়িতহু মিনাল লাইল, যে রাত্রে যে ব্যক্তি রোজার নিয়ত করলো না তার রোজা হবে না। অফিল লফজ আল আখার, অন্য বর্ণনা এসেছে, মাল্লাম ইউবাইয়িতুস সিয়াম ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লা, যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়ত করলো না তার রোজা হবে না। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এইটি হচ্ছে ফরজ বা ওয়াজিব রোজার ক্ষেত্রে। আন্নিয়া মাহাল্লুহা আল কলব, নিয়ত বলতে আল কসদু আল ইরাদা, আর মাহাল্লুহা আল কলব, নিয়ত বলতে হচ্ছে সেটা মনের দৃঢ় সংকল্পকে বুঝায়, আর এইটির স্থান হচ্ছে অন্তর। সুতরাং মুখে নিয়ত উচ্চারণ করার নাম নিয়ত নয়, বরং অন্তরে কল্পনা করার নাম হচ্ছে নিয়ত। আর এটি হচ্ছে রোজার ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই এটি হচ্ছে শর্ত বা মেন পয়েন্ট। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয় প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, ব্যক্তি যেমন নিয়ত করবে তেমন ফল পাবে। তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হলো যে ফরজ রোজার নিয়ত আমরা রাত্রের প্রথম অংশেই করব, সেটা অন্তরে কল্পনা করব যে আজকে আমি রোজা রাখবো। কিন্তু প্রচলিত সমাজে, আমাদের সমাজে প্রচলিত গদবাঁধা সাহারি খাওয়ার পরে যে নিয়ত মুখে উচ্চারণের মাধ্যমে বলা হয়, এটি হচ্ছে সরাসরি বিদআত। এবং এই শব্দগুলো, নিয়তের যে শব্দগুলো সেখানে সন্নিবেশিত করা হয়েছে, সেইটি কিন্তু আসলে এটার নিয়তের অর্থের সাথে কিন্তু সাংঘর্ষিক। কারণ এই অর্থের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। যেমন সাহারি খাওয়ার পর নিয়ত বলা হয় উচ্চারণের মাধ্যমে, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাক ফরদুল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নাওয়াইতু, আমি নিয়ত করিতেছি যে আন আসুমা গাদান, আগামীকাল রোজা রাখবো। নো, আপনি তো আজকে রোজা রাখছেন, তাহলে আগামীকালকের কেন নিয়ত করছেন? পশ্চিমাদের হিসাব অনুপাতেও 12টার পরে হচ্ছে দিন শুরু হয়ে যায়। তো আপনি তো সাহারি ফজরের আগে খাচ্ছেন, তা আপনি আগামী দিনে রোজা রাখছেন কেন বলছেন? কিন্তু চন্দ্র মাস অনুপাতে মাগরিবের পরের থেকেই পরবর্তী দিনের রাত্র শুরু হয়ে যায়। তাই তো আমরা যেদিন প্রথম তারাবি পড়ি সেদিন তো আমরা সারাদিন রোজা রাখিনি, সুতরাং মাগরিবের পরের থেকেই যেহেতু চাঁদ দেখা গেছে, তাই রমজানের প্রথম রাত্র শুরু হয়ে গেছে। বিষয়টি চিন্তা করতে হবে ভাইরা আমার, এটা আবেগে চলবে না, ইমোশনালি বশবর্তী হয়ে ইসলামে কোনো কাজ করা যাবে না। বাপ দাদা করে আসছে, পূর্বপুরুষ করে আসছে, এই ইমাম সাহেবরা আমাদেরকে বলেন, হুজুররা বলেন, ওনারা কি ভুল করতে পারেন? না, এটি হচ্ছে মুশরিকদের ভাষ্য। একজন সাচ্চা মুসলমানের ভাষ্য হচ্ছে কল আল্লাহ কল রাসূল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, সেইটি আমরা ফলো করব। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট যদি কোনো ক্ষেত্রে কোনো বিধান পেয়ে যায়, সেই ক্ষেত্রে তো বাপ দাদার দোহাই দেয়া সমীচীন নয় ভাইরা আমার, বোনেরা আমার। সুতরাং এই ব্রড মাইন্ডের অধিকারী হয়ে কে কি বলছে এইগুলো ভ্রুক্ষেপ না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য আমাকে প্রতিটি ক্ষেত্রে করতে হবে। এখন প্রশ্ন থাকলো যে নফল রোজা বা সুন্নত রোজা,
নফল এবং সুন্নত রোজা আপনি দিনের বেলায়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিনের বেলায়ও নফল রোজার নিয়ত আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যেমন হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাত আদায় করে বাসায় প্রবেশ করলেন, নিজ বাসায় প্রবেশ করলেন। প্রবেশ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, হাল ইনদাকুম তুআম ও ফি রিওয়ায়াতিন হাল ইনদাকুম শাই, আরে খাদ্য স্বরূপ তোমাদের কাছে কিছু আছে নাকি, খাবার কিছু আছে নাকি? قالت عائشة رضي الله تعالى عنها فقلت لا يا رسول الله, ইয়া রাসূলুল্লাহ বাসায় খাবার কিছুই নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তার বাসায় নাস্তার কিছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী ইযান সাইম, তাহলে আমি রোজা রেখে দিলাম গো আয়েশা। আসলে তার রোজা রাখার নিয়ত ছিল না। সুতরাং এই নফল রোজার নিয়ত আপনি দিনের বেলায়ও করতে পারেন, তবে শর্ত হচ্ছে ফজরের পরের থেকে আপনি কিছু খাইতে পারবেন না। ভালো করে বুঝতে হবে, ফজরের পরে অর্থাৎ ফজর সুবে সাদেক উদিত হওয়ার পরের থেকে আপনি কিছু খাইতে পারবেন না। তাহলে নফল রোজার নিয়ত এটি দিনের বেলায়ও করা যায়। আবার এমনটাও হইতে পারে যে আপনি নফল রোজার নিয়ত করেছেন, অলরেডি আপনি নিয়ত করেছেন যে আমি রোজা রাখবো, কিন্তু এই নফল রোজা আপনি ভাঙতেও পারেন, নফল রোজা আপনি ভাঙতেও পারেন। যেমন আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কিছু আছে কি, তোমাদের কাছে কিছু আছে কি? তে আমি বললাম যে না, আমাদের কাছে কিছু নাই। রাসূল বললেন যে তাহলে আমি রোজা রাখলাম। সুম্মা মাররা বি বা'দা যালিকাল ইয়াওম, এর পরের দিন অথবা পরবর্তী যে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমার নিকটে আসলেন। এসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ওয়াকাদ উহদিয়া ইলাইয়া হাইসুন, ইয়া রাসূলুল্লাহ হাইস নামক খাদ্য আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। আমাকে হাইস নামক খাদ্য হাদিয়া দেওয়া হয়েছে। হায়াসিন, হাইস বলা হয় যে খেজুর দিয়ে, ঘি দিয়ে এবং এই ময়দা দিয়ে, আবার অন্য বর্ণনা এসেছে যে দুধ দিয়ে, এর মিশ্রণে যে খাবারটি তৈরি করা হয় সেইটিকে হাইস বলা হয়। তাহলে ঘি, খেজুরের মিশ্রণে এবং এই ময়দা, ঘি, খেজুর, ময়দা, অন্য কেউ কেউ বলেছেন যে দুধ, এর মিশ্রণে যে খাবারটি তৈরি করা হয় এইটিকে আরবিতে বলা হয় হাইস। আর এই হাইস খাবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করতেন। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে হাইস এটা হাদিয়া দেওয়া হয়েছে। ফাখাবাতু লাহু মিন, আমি আপনার জন্য এইটা গোপনে রেখে দিয়েছি। আয়েশা বললেন যে আমি এইটা কাউকে দিনে আপনার জন্য গোপনে রেখে দিয়েছি, কারণ আমি জানি যে আপনি এটা পছন্দ করেন। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বুল হাইসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাইস খাবারটা এটা তিনি খুব পছন্দ করতেন, এটা তিনি পছন্দ করতেন। বললেন কি, ফাখাবাতু লাকা মিন, আমি এটা আপনার জন্য গোপনে রেখে দিয়েছি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতিহি,
আও উদনিহি, আচ্ছা তুমি ওই খাবারটা নিয়ে আসো তো, আমার কাছে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই হায়েস নামক খাবার উপস্থিত করা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নী ক্বাদ আসবাহতু ওয়া আনা সাইম, আমি নিয়ত করেছিলাম যে আজকে আমি রোজা রাখবো। আমি নিয়ত করেছিলাম যে আজকে আমি রোজা রাখবো, আমি রোজা রাখার নিয়ত করেছিলাম। ফাআকালা মিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারটা ভালো লাগলো, তিনি খেলেন। তো সুতরাং এইটি হচ্ছে মানে নফল রোজার ক্ষেত্রে। সুম্মা ক্বাল ইন্নামা মাসালু সাওমিল মুতাতাওয়া মিস আর-রাজুল ইখরিজু মিন মালিহি সাদাকা ফাইন শাআ আমদাহা ওয়া ইন শাআ হাবাসাহা। এই নফল রোজার দৃষ্টান্ত হচ্ছে ওই সৎকার মতন। এক ব্যক্তি হচ্ছে সৎকা করার নিয়ত করেছিল, ইচ্ছা করলে সে এই সৎকা করতেও পারে, আবার না করে সে পরবর্তীতেও সৎকা করতে পারে। নিজের কাছে ওই মানে সৎকার মানটা রেখেও দিতে পারে। নিয়ত করেছিল যে আমি মিসকিনকে কিছু টাকা দান করব, কিন্তু সে মানে সাময়িকভাবে ওই সময় ওই মিসকিনকে এই সৎকাটা না দিয়ে সে পরবর্তীতে দিল, নিজের কাছে রেখে দিল। তো সুতরাং নফল রোজার দৃষ্টান্ত হচ্ছে এইরূপ। আসুন আমরা প্রতিটি ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা মেনে চলি, রাসূলের সুন্নত অনুপাতে আমল করার চেষ্টা করি। সকলকেই বলবো যে এই বেদাতি আমল ছেড়ে দেন। মুখে গদবাদা প্রচলিত এই সাহারির পরে যে নিয়ত, এই নিয়ত বলবেন না, এটি হচ্ছে বেদাত। অন্তরে কল্পনা করবেন, এই কল্পনাটাই এটি হচ্ছে নিয়ত, এটি হচ্ছে নিয়ত। এটি রাত্রের প্রথম অংশে আপনি তারাবির নামাজ পড়ে এসে অন্তরে কল্পনা করবেন যে আপনি রোজা রাখবেন। আর আপনি ওই সাহারির পরে নিয়ত করবেন, মর্মে আপনি নিয়ত করলেন না, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকার দরুনে সাহারি আপনি খেতেও পারলেন না, পরিশেষে আপনি নিয়ত করতে পারলেন না, আপনি রোজাও হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন, কোরআন সুন্নাহ অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।